আবারও সুন্দরবনে পর্যটকদের ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। প্রতি বছর সুন্দরবনে ঘন ম্যানগ্রোভ এবং জীববৈচিত্র্য উপভোগ করতে এবং রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকেরা সুন্দরবনে ঘুরতে আসে। পর্যটন মরশুমের মধ্যেই এই বাঘ দর্শনের ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা। পাঞ্জাব থেকে ঘুরতে আসা একদল পর্যটক সুন্দরবনে ঘুরতে আসে। শুক্রবার বিকালে সুন্দরবনের পীরখালি ৪ নম্বর জঙ্গলে ঘুরতে যান পর্যটকদের ওই দল। সেই সময় পর্যটকদের নজরে আসে একটি বাঘ নদীতে জলকেলি করছে। কয়েক মুহূর্তে সেই বিরলতম দৃশ্য ক্যামেরাবন্দি করে পর্যটকেরা। পর্যটকদের উৎসাহের শব্দ এবং বোটের আওয়াজ শুনে জঙ্গলে লুকিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। বিরলতম এই দৃশ্য দেখে আপ্লুত পর্যটকেরা। প্রত্যক্ষদর্শীদের কথাই বাঘটি বেশ কিছুক্ষণ নদীর জলে জলকেলি করছিল। এরপর চারপাশ পর্যবেক্ষণ করে, কখনো গাছের আড়ালে কখনো খোলা জায়গায় তার বিচরণ চোখে পড়ে। প্রায় কয়েক মিনিটের এই দৃশ্য পর্যটকদের কাছে ছিল একেবারেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। অনেকেই জানান, সুন্দরবনে একাধিকবার এলেও আগে কখনো এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সুযোগ হয়নি। জেলার মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, বর্তমানে সুন্দরবনের বিভিন্ন জোনে বাঘের চলাচল আগের তুলনায় বেড়েছে। সাম্প্রতিক বাঘ শুমারির রিপোর্ট অনুযায়ী সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা স্থিতিশীল রয়েছে, যা বন ও পরিবেশের পক্ষে ইতিবাচক দিক। পর্যটন জোনে মাঝে মধ্যেই বাঘের দেখা মিললেও বন দপ্তর সর্বদা নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর রাখছে। বন আধিকারিকরা জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌকাগুলিকে নির্দিষ্ট দূরত্বে রাখা হয় এবং কোনোভাবেই বন্যপ্রাণীদের বিরক্ত করা যাবে না। বাঘ দেখার সময় উচ্চ শব্দ, ফ্ল্যাশ বা অতিরিক্ত উত্তেজনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদের সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হচ্ছে। পরিবেশবিদদের মতে, পর্যটন জোনে বাঘের নিয়মিত বিচরণ প্রমাণ করে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ এখনও যথেষ্ট সুস্থ। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।